এটি আমাদের জীবন চিরতরে বদলে দিতে এসেছে, আমাদের জাতি ও ঘরবাড়ি গড়ে তুলতে, অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, নিরাশদের মাঝে আশা নিয়ে আসতে। এটি ভাষার বাধা ছাড়িয়ে যায়, কারণ এটি ঈশ্বরের আহ্বান। আমরা আরো গভীর অধ্যয়নের জন্য এগিয়ে যাচ্ছি। তোমার দূতকে বাকি বিশ্বের কাছে পাঠাও। ধন্যবাদ ঈশ্বরকে, পবিত্র আত্মার জন্য, যিনি আমাদের কাছে সমস্ত সত্য প্রকাশ করেন। পবিত্র আত্মা ছাড়া আমরা কোথায় থাকতাম? আমাদের বাস্তবতা হচ্ছে এই বিষয়ে আমাদের গভীরতা ধরে রাখা আর র‍্যাপসোডি অফ রিয়ালিটিস আমাদের দেওয়া হয়েছে যাতে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারি, পৃথিবীর প্রান্তে সুসমাচার প্রচার করতে পারি। আমি একেবারে তোমার খুব কাছে, একদম পাশে আছি। ওহো আমার হ্যালো এবং স্বাগতম র‍্যাপসিটি ডেইলিতে আপনার দৈনিক ভক্তিমূলক অনুষ্ঠান। আমি আজ আপনাদের সঙ্গে র‍্যাপসিটি অফ রিয়ালিটি শেয়ার করছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে। আমার নাম সিস্টার লেনি এবং আজ আমার সঙ্গে আছেন আমার সুন্দর সহ উপস্থাপক কেভিন আলু। হ্যালো হ্যালো হ্যালো, প্রশংসা হোক ঈশ্বরের। যখন আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সমস্ত জাতিতে সুসমাচার প্রচারের জন্য কাজ করছি, তখন র‍্যাপসোডি অফ রিয়ালিটিস নিউ ইয়র্ক সিটিতেই যে প্রভাব ফেলছে এবং পরিবর্তন আনছে তা দেখে সত্যি অনুপ্রেরণাদায়ক। এখানের র‍্যাপসোডি বিভিন্ন ভাষায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ভাষাগুলোর মধ্যে অবশ্যই ইংরেজি আছে, তবে ফরাসি, স্প্যানিশ, এমনকি ম্যান্ডারিন এবং আরও অনেক ভাষাও আছে যেগুলো বিগ অ্যাপলে নিউ ইয়র্ক সিটি প্রচলিত। আপনি জানেন, আমি সত্যিই খুব আবেগাপ্লুত যে ঈশ্বরের বাক্য অনেকের হৃদয়ে জীবন্ত হয়ে উঠছে, বিশেষ করে যখন তারা সেটি তাদের প্রিয় এবং সবচেয়ে ভালোভাবে জানা ভাষায় গ্রহণ করছে। হ্যাঁ, এবং ভুলবেন না যে আপনি আজই আপনার নিজের কপি পেতে পারেন। আপনি চাইলে র‍্যাপসোডি ফ্যামিলি প্যাকেজেও সাবস্ক্রাইব করতে পারেন এবং নিশ্চিত করতে পারেন যে আপনার পরিবার প্রতিদিন আমাদের আনা এই অসাধারণ বার্তা পাচ্ছে। নিশ্চিত করুন তারা যেন ভালোভাবে আশীর্বাদ প্রাপ্ত হয় এবং প্রতিদিন র্যাপচারের শাসনে এগিয়ে যেতে পারে। দেখুন, আপনি জানেন তো সিস্টার লেনি, এটা সুন্দর যে পরিবার একসাথে প্রার্থনা করে, তারা একসাথে থাকে। ভাবুন, যে পরিবার একসাথে র‍্যাপসোডি পড়ে, সেই পরিবারের কি হবে? সেই পরিবার সমৃদ্ধ, ছোটদের থেকে সিনিয়র সদস্য পর্যন্ত। ভাবুন, খ্রিস্টে আপনার অধিকার জানা, ঈশ্বর আপনাকে যেভাবে গড়েছেন তা জানা, সেই জ্ঞানে চলা। এই উপলব্ধি নিয়ে আপনি চিরকাল একজন চ্যাম্পিয়ন এবং জীবনের প্রতিটি দিকেই একজন বিজয়ী। তাই আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়নের গুরুত্ব অবহেলা বা হালকাভাবে নিতে পারেন না, বিশেষ করে র‍্যাপসোডি অফ রিয়ালিটিসে পাওয়া বাক্য আপনার পরিবারের জন্য। আপনি যদি মা-বাবা বা অভিভাবক হন, নিশ্চিত করুন আপনার সন্তানরা প্রতিদিন ও প্রতি মাসে র‍্যাপসোডি অফ রিয়ালিটিস পড়ছে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের দায়িত্ব সন্তানদের বড় করে তোলা। আপনি জানেন, শুধু তাদের শারীরিকভাবে ভালো আছে কিনা নিশ্চিত করাই নয়, আমরা তাদের আত্মিক স্বাস্থ্যের জন্য দায়ী। এটাই তাদের বিজয়ের পথে এগিয়ে দেওয়ার উপায়। আমি একেবারেই একমত। তবে আজকের বার্তায় ঢোকার আগে আমি শুধু আপনাকে জানাতে চাই, আমরা আপনাকে যা বলেছি সেটাকে শুধু শুনে থাকবেন না, চালিয়ে যান, সাবস্ক্রাইব করুন এবং নিজের জন্য র‍্যাপসোডি অফ রিয়ালিটিস এর কপি সংগ্রহ করুন। আর আমার বোন যেমন বলেছে, আপনার পরিবারের জন্য সংগ্রহ করুন, যাতে তারাও বাড়তে পারে এবং তাদের আত্মিক জীবনও সমৃদ্ধ হয়। আজকের বার্তার শিরোনাম হচ্ছে কৌশলগত আত্মা জয় এবং আজ শনিবার ২৯শে নভেম্বর। আর আজকের বার্তায় ঢোকার আগে আমরা চাই আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা একটু পরেই ফিরে আসব দিনের বার্তা নিয়ে।
এটা একটু নাচ আমার কবজিতে আছে। আপনার ফোনে ট্যাপ করুন আর দেখুন, সঙ্গে সঙ্গে র্যাপসোডি পেয়ে যাবেন। ওহো, ঈশ্বরের বাক্য এখানেই আছে, অনুপ্রেরণা দিতে প্রস্তুত। আপনার ঠোঁটে টাইপ করব না আর উপরে উঠব না। কোড স্ক্যান করুন আর গুগল স্ক্রিনে উড়ে যান। আপনার ঠোঁটে টাইপ করব না আর উপরে উঠব না। কোড স্ক্যান করুন আর আপনি উড়ে যাচ্ছেন, উড়ে যাচ্ছেন। ট্যাক 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 ট্যাক। দেখুন দুনিয়া কেমন চলছে। ট্যাক 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 ট্যাক। সবাই করুন আর বেড়ে উঠুন। ট্যাক 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 ট্যাক। ঈশ্বরের বাক্য পড়ুন। র্যাপসোডি এখানেই আছে। দেখুন দুনিয়া কেমন চলছে। সবাই পড়ুন আর বেড়ে উঠুন। ঈশ্বরের বাক্য পড়ুন। র্যাপসোডি এখানেই আছে। আপনি র্যাপসোডি ডেইলিস দেখছেন। র্যাপসোডি ডেইলিতে আবারও স্বাগতম, আপনার দৈনিক ভক্তিমূলক অনুষ্ঠান। আমি আজ আপনাদের সঙ্গে আছি নিউ ইয়র্ক সিটি থেকে, অবশ্যই যেমনটা আমি বিরতির আগে বলেছিলাম। আর আমি শুধু আপনাদের জানাতে চাই, আজ 29শে নভেম্বর, আর আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো কৌশলগত আত্মার আরোগ্য। প্রভুর প্রশংসা করুন। এখন বাইবেলে সত্যিই বলা হয়েছে, নীতিবচন 11:30 যে আত্মা জয় করে সে জ্ঞানী। হালেলুয়া। আমাদের ঈশ্বরের মানুষ বলেন, আমাদের আগের পাঠে আমরা যা শিখেছিলাম তার একটি অংশ ছিল আত্মা জয়ের জন্য সঠিক কৌশলের গুরুত্ব। যে কাজগুলোতে কোনো ফল আসে না সেগুলো চালিয়ে যাবেন না। সময় সময় আপনার পদ্ধতি পরিবর্তন করুন, আত্মার নির্দেশনা অনুসরণ করে। কখনো কখনো সভার স্থানই সমস্যার কারণ হতে পারে। আপনার সভার স্থান বা ফরম্যাটে সামান্য পরিবর্তনই বড় পার্থক্য বলে তুলতে পারে। এছাড়াও কখনো কখনো প্রচারের জন্য খরচ হতে পারে এবং সেটি ঠিক আছে। তাই আপনার আউটরিচগুলোকে গুরুত্বপূর্ণ ইভেন্টের মতো পরিকল্পনা করুন। ঈশ্বরের গৌরব হোক। বাইবেল বলে, যে আত্মা জয় করে সে জ্ঞানী, আর আমরা জ্ঞানী। আমেন। এর মানে আমরা আত্মা জয় করি। ঈশ্বরের গৌরব হোক। আপনি জানেন, আর পাশও আমাদের জানাচ্ছেন যে আত্মা জয়ের ক্ষেত্রে আমাদের কৌশলী হতে হবে। বিশেষ করে আমরা তো বট শিকার, বৃহৎ পরিসরের শিকার নিয়ে কথা বলছি। আমরা বহু মানুষের আত্মা জয়ের কথা বলছি। তাহলে এর মানে এর জন্য কিছু পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা এবং নির্দিষ্ট কৌশল প্রয়োগের দরকার, যাতে সেরা ফলাফল পাওয়া যায়। হালেলুয়া। প্রভুর প্রশংসা হোক। আপনি জানেন, এখানে পাস্টার আমাদের দারুণ টিপস দিচ্ছেন। আমাদের ঈশ্বরের মানুষ ও জ্ঞানী। তিনি বলেন, হয়তো আপনাকে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যেমন আপনার নেওয়া পদ্ধতি, ভেন্যুর অবস্থান বা ধরন, কিংবা মিটিংয়ের সময় ও সপ্তাহের দিন। এসব বিষয়ে পরিবর্তন দরকার হতে পারে এবং পবিত্র আত্মা আপনাকে পথ দেখাবেন। যেমন আমাদের পাস্টার বলেছেন, আমরা তাই করি। সবকিছুই আত্মার দ্বারা। আমরা আমাদের চোখ বা মন দিয়ে সিদ্ধান্ত নেব না যে হয়তো এভাবে ভালো হবে। আত্মাকে বলতে দিন, কারণ তিনি ফসলের প্রভু, তিনি প্রতিটি হৃদয় জানেন। তাই যখন তিনি বলেন এভাবে করো, তিনি জানেন ফলাফল কি হবে এবং আপনার উচিত তার নির্দেশনা মানা। আমেন। আমি পছন্দ করি, পাস্টার বলেছিলেন, প্রচার কাজে কখনো টাকা খরচ হতে পারে, আর তিনি বলেছিলেন, এটা ঠিক আছে। প্রভুর প্রশংসা হোক। আমরা কথা বলছিলাম, মনে হয় গত সপ্তাহে একটি আর্টিকেলে ছিল, একটি আত্মার মূল্য নিয়ে বলা হচ্ছিল, আমাদের উচিত একটি আত্মা জেতার জন্য সবকিছু দিতে প্রস্তুত থাকা।
তাই এতে আপনার একটু খরচও হলে তবু এটা বিনিয়োগ হিসেবে মূল্যবান। বাইবেলে বলা হয়েছে, একজন পাপী তওবা করলে স্বর্গে আনন্দ হয়। তাহলে স্বর্গ যদি সেই আত্মার জন্য আনন্দিত হয়, আপনি কেন সবকিছু দেবেন না, যাতে নিশ্চিত হয় একটি আত্মা মুক্তি পায়? হ্যাঁ, তাই সব সময় এটা মনে রাখুন। মনে রাখুন, আমাদের কাছে যে সম্পদ আছে সেগুলো আমাদের উপর প্রভু বিশ্বাস করে দিয়েছেন। আমেন। তাই আমরা তাঁর সম্পদের তত্ত্বাবধায়ক। তাই এটা এমন কিছু নয় যেটা আপনি হারাবেন। এটা রাজ্যের জন্য একটি বিনিয়োগ। আর তারপর আপনি যখন রাজ্যে থাকবেন, তখনও মানুষ আপনার কাছে আসবে। তাদের জীবনে আপনি যে বিনিয়োগ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাবে। আপনি যে অর্থ এবং সম্পদ দিয়েছেন সেই বিনিয়োগের জন্য। এই অনুষ্ঠানটি নিশ্চিত করতে তারা যীশু খ্রিস্টকে প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে। এখন তারা সেই পরিবারের অংশ, যার অংশ হতে ঈশ্বর আমাদের চেয়েছেন। তারা এখন রাজ্যের অংশ। আমেন। আমেন। আর জানো, শেষ লাইনে পাস্টার বলেছিলেন, শেষ প্যারাগ্রাফে, তোমার আউটরিচগুলোকে গুরুত্বপূর্ণ ইভেন্টের মতো প্ল্যান করো। অ্যাপোস্টল পল বলেছিলেন, আমি আমার দায়িত্বকে মহিমান্বিত করি, নিজেকে এবং তোমার কাজকে গুরুত্বপূর্ণ মনে করো। নিজেকে তুচ্ছ ভাবো না, বা মনে করো না তুমি অসুবিধায় আছো যখন আউটরিচ বা ক্রুসেড করো। তুমি সেই ব্যক্তি যার অন্যদের কিছু দেওয়ার আছে। তারা তোমার প্রতি উপকার করছে না শুধু উপস্থিত থেকে, তুমি তাদের উপকার করছো সুসমাচার প্রচার করে, কারণ তোমারই কিছু দেওয়ার আছে। তাই আউটরিচগুলোকে উচ্চ মর্যাদা দাও, এগুলোকে দেখো যেন ঈশ্বরের রাজ্য এই মানুষদের কাছে এসেছে। আমেন। তুমি যদি এভাবে দেখো, তাহলে বুঝবে তোমার আউটরিচ কখনোই ছোট নয়, কখনোই তুচ্ছ নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রভাব ফেলছে। আজ তুমি যে আত্মার উপর প্রভাব ফেলছো তারও অন্য সংযোগ আছে। তুমি যদি আমার জীবন বদলে দাও, তাহলে তুমি আমার সঙ্গে যুক্ত সবার জীবনও বদলে দাও। আমার সন্তান, আমার জীবন সঙ্গী যেই হোক, আত্মীয় স্বজন, আমার বাবা মা, কারণ কেউই একা নয়, আমরা সবাই কারো না কারো সঙ্গে সংযুক্ত। তাহলে ভাবো তো কি হতে পারে। আউটরিচে 50 জন, তাদের মাধ্যমে 100 জনের কাছে পৌঁছানো সম্ভব। বা 500 জন অন্য মানুষের কাছেও, কারণ তুমি জানো না তারা কতজনকে চেনে। তাই তোমার কাজ আউটরিচ করা, বাক্য ও আত্মার মাধ্যমে প্রভাবিত করা এবং পাঠাও যেন তারা ছড়ায়। আমেন। আমেন। দারুণ। হ্যাঁ, এটাই আমাদের করা উচিত, কারণ এর একটা ঢেউয়ের মতো প্রভাব আছে এবং এটা এমনভাবে প্রতিধ্বনিত হবে যে তুমি তার প্রতিধ্বনি শুনতে পাবে। এর প্রভাব তখনই দেখা যাবে যখন অন্যরা সুসমাচারের বার্তা শুনবে। আমেন। আমেন। পাস্টার বলছেন, কল্পনা করো তুমি যদি কোনো পেশাদার বা ব্যবসায়িক ডিনার বা ব্রেকফাস্ট মিটিং এর পরিকল্পনা করতে। তুমি যেন কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছ না। ঠিক তেমনি তোমার আউটরিচ প্রোগ্রামের পরিকল্পনায় সব সূক্ষ্ম বিষয়গুলো নিশ্চিত করো। তিনি বলছেন, ভালো পোশাক পরো, আনন্দময় পরিবেশ তৈরি করো এবং সবকিছু অনুপ্রেরণাদায়ক করে তোলো। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি আছে। সঠিক মানুষদের আমন্ত্রণ জানাও, যারা পরিত্রাণ ও শিষ্যত্বের জন্য সম্ভাব্য ব্যক্তি, যারা ইতিমধ্যে খ্রিস্টান এবং অন্য গির্জায় গভীরভাবে যুক্ত, তাদের নয়। আমেন। ঠিক আছে, আমরা সেই পুকুরে মাছ ধরি না যেখানে আগেই জানি মাছ আছে। আমরা বাইরে যাই এবং যারা হারিয়ে গেছে তাদের জয় করি। অনেক সময় এমন কিছু মানুষ থাকে যাদের আমরা বলি, আমি অমুক ভাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু সেই ব্যক্তি তো ইতিমধ্যেই একটি গির্জার সদস্য। ঈশ্বর আমাদের যা করতে বলেন তা হলো, যেমন তিনি ধ্বজের গল্পে বলেছেন, রাস্তাঘাটে অলিগলিতে গিয়ে তাদের নিয়ে আসো, যারা হারিয়ে গেছে, যাদের কিছুই নেই, দেওয়ার মতো কিছু নেই, হারানোরও কিছু নেই। কারণ যেমন আমার বোন বলেছে, তোমার অনেক কিছু দেওয়ার আছে,
আর তাদের অনেক কিছু পাওয়ার আছে। আর জানো, ঈশ্বরের মানুষটি কথা বলেছেন। আমরা যখন বলছি অন্য খ্রিস্টানদের জেতার দিকে মনোযোগ না দিতে, তখন বুঝতে হবে আমরা খ্রিস্টানদের এক গির্জা থেকে আরেক গির্জায় স্থানান্তর করছি না। শুধু গির্জা বদলানো নয়, বরং খাওয়ানো ও সবার কাছে সুসমাচার পৌঁছানোই কাজ। অনেক মানুষ আছে যারা এখনো সুসমাচার গ্রহণ করেনি। তাই তোমার দরকার নেই এমন কারো ওপর মনোযোগ দেওয়ার যাকে ইতিমধ্যেই কেউ উদ্ধার প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে এনেছে এবং যে এখন গির্জায় নিয়মিত ও প্রতিশ্রুতিবদ্ধ। না, তোমার আশেপাশে যারা এখনো উদ্ধার পায়নি তাদের খুঁজে বের করো, কারণ তারা ঈশ্বরকে চেনে না। তারা এই পৃথিবীতে ঈশ্বরহীন। আমেন। যে গির্জায় আছে ও প্রতিশ্রুতিবদ্ধ, সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ছে। যাও তাদের জন্য, যারা ঈশ্বরকে চেনে না, তারাই তোমাকে বেশি প্রয়োজন। আমেন। আমরা অনেকের আর্তনাদ শুনে তাদের উত্তর দিই। আর্তনাদ ঈশ্বরের সঙ্গে সংযোগের চেষ্টা। কেউ জিজ্ঞেস করে ঈশ্বর কোথায়? তুমি বলো ঈশ্বর এখানে। আমেন। আমেন। তাই কারো আর্তনাদের উত্তর হও, কারো প্রার্থনার উত্তর হও। তুমি সেইজন হও যে কারো কাছে ঈশ্বরকে নিয়ে আসে, ঈশ্বরের প্রকাশ কারো জীবনে নিয়ে আসে। প্রভুর প্রশংসা করো। নিশ্চয়ই। হ্যাঁ, ওহ বাহ। তাহলে আমরা কি আজ একটু বিরতি নেব? আমারও তাই মনে হচ্ছে। আমার মনে হয় এটা দ্রুত একটা বিরতি নেওয়ার ভালো সময়, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, অনুভূতি আছে আজকের আর্টিকেলের বাকি অংশে আমাদের জন্য কিছু মূল্যবান কথা ও রত্ন থাকবে। হ্যাঁ, সঙ্গে থাকুন। তাই আমরা খুব শিগগিরই ফিরে আসছি। একটা এমন জগতে যেখানে সবকিছু সবসময় যেমন দেখা যায় তেমন নয়, সেখানে দ্রুততম ব্যক্তি সবসময় পুরস্কার পায় না, জয়ী সবসময় সবচেয়ে বুদ্ধিমান হয় না, এবং সেরা ব্যক্তিটিও সবসময় নির্বাচিত হয় না। আমরা চাই কিছুটা নিয়ন্ত্রণ, কিছু নিশ্চয়তা। আমাদের দরকার বাড়তি সুবিধা, বাড়তি শক্তি, আর এটাই আপনাকে দেয় র‍্যাপসোডি অফ রিয়ালিটিস। এখনই ফোন করুন এবং আপনার অর্ডার দিন। আজই র‍্যাপসোডি অফ রিয়ালিটিস অ্যাপ ডাউনলোড করুন। র‍্যাপসোডি ডেইরিতে আবারও স্বাগতম আপনার। প্রিয় ডিভোশনাল প্রোগ্রাম, আমরা আমাদের অসাধারণ বার্তা চালিয়ে যাচ্ছি, যা আমরা শুরু করেছিলাম কৌশলগত আত্মা জয়ের বিষয়ে। প্রভুকে ধন্যবাদ। হ্যালেলুয়া। আপনি জানেন, ঈশ্বরের মানুষ আমাদের আগেই বলেছেন আত্মা জয় করতে পরিকল্পনা ও কৌশল দরকার। তিনি বিরতির আগে ও পরে কিছু টিপস দিয়েছেন। তিনি বলেন পারস্পরিক আমন্ত্রণ এড়িয়ে চলুন। পাস্টার বলেছিলেন অন্য গির্জার প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টানদের জয় করার দিকে মনোযোগ না দিতে এবং তাদের আমন্ত্রণে কোনো প্রতিশ্রুতি না দিতে। আমেন। কারণ জানেন তো, পাস্টার বলেছেন এই আমন্ত্রণ আপনাকে উপাসনা স্থল থেকে টেনে নিতে পারে। কেউ আপনার অনুষ্ঠানে এলে তার মানে নয় যেতে। আমেন। নিজের গির্জায় দৃঢ়ভাবে ও প্রতিশ্রুতিবদ্ধ থাকা। এদিক ওদিক ঘুরে বেড়ানো অস্থিরতায় গৌরব নেই। আত্মা জয় শুধু কাজে নয়, পেছনের জ্ঞানও গুরুত্বপূর্ণ। বাইবেল বলে আত্মা জয়ী জ্ঞানী, নীতিবচন 11:11। পাস্টার বলেন বিচক্ষণ ও আত্মার দ্বারা পরিচালিত হন। গির্জার পরিবার ও মিশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। ঈশ্বরের মহিমা হোক। পাস্টারের কথাটি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই একটি নিজস্ব গির্জার সদস্য হতে হবে। আপনি বলবেন না, আমি ভ্রাম্যমাণ খ্রিস্টান, এক গির্জা থেকে আরেক গির্জায় যাই, এই রবিবার এক গির্জা, পরের রবিবার আরেকটা। না, যেমন ভাবে আপনি পৃথিবীতে একটি শারীরিক পরিবারের অংশ হলে আপনি প্রতিদিন রাতে ভিন্ন ভিন্ন বাড়িতে যান না এবং বলেন না, আজ রাতে আমি এই পরিবারের সঙ্গে আছি, তারপর পরের রাতে আবার অন্য পরিবারের সঙ্গে যোগ দিচ্ছেন। এভাবে আপনি বেড়ে উঠতে পারবেন না। আমেন। এভাবেও আপনি স্থিতিশীলতা খুঁজে পাবেন না।
প্রভুর প্রশংসা করুন। পাস্টার বলেছেন গির্জার পরিবারের অংশ হয়ে থাকুন। এটা আত্মিক বিকাশে জরুরি। পাস্টার বলেছেন সবার বাড়ি থেকে খাবেন না। নিশ্চিতভাবেই আপনার বাবা মা এই ধরনের কিছু বলেছিলেন। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তারা হয়তো ভিন্নভাবে বলেছে, কিন্তু অনুভূতিটা একই। আপনি সবার বাড়িতে গিয়ে খেতে পারেন না, শুধু শুধু এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরে বেড়াতে পারেন না। না, আপনি একটি পরিবারের অংশ। আত্মিক বিষয়েও আপনি গির্জার পরিবারের অংশ। গির্জার পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। পাস্টার বলেছেন শুধু গির্জার পরিবারের নয়, তার কার্যক্রমেও প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, বিশেষত আত্মা জয় ও প্রচারে। আমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। পাস্টার বলেছেন ঈশ্বরের কিছু বিষয় আছে যেগুলো আপনি অনুভব করবেন না যতক্ষণ না কাউকে সুসমাচার জানান। আত্মা জয়ী হলে বিশ্বাসের যাত্রায় নতুন স্তর উন্মুক্ত হয়। হ্যাঁ, আমি সবচেয়ে ভালোবাসি, পাস্টার বললেন আত্মা জয়। এটা শুধু আত্মা জয়ের কাজ নয়, এটা হলো এর পেছনের জ্ঞান নিয়ে। আর আমাদের যে জ্ঞান আছে সেটা হলো পবিত্র আত্মার জ্ঞান। তাই পাস্টার আমাদের বলেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে। তাকে আপনার প্রচার প্রচেষ্টায় আপনাকে পরিচালনা করতে দিন। আমেন। আমাদের গির্জার পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, যেমন আপনি বললেন। আমরা সেই নির্দিষ্ট স্থানে খ্রিস্টের দেহ। আমরা যে এলাকায়, আশেপাশে, পাড়ায়, যেখানেই থাকি না কেন, তাই আমাদের উচিত আমাদের সেই নির্দিষ্ট স্থানে প্রচারমূলক প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ থাকা, যেখানে আমরা আছি। আর যেমন আপনি বললেন, শুধু খ্রিস্টানদের খোঁজার দরকার নেই যারা আগে থেকেই খ্রিস্টান, বরং আমাদের কাজ হলো বাইরে গিয়ে যারা হারিয়ে গেছে তাদের খুঁজে বের করা। তাই পাস্টার আসলে এখানেই সেটাই বলছেন। আমাদের উচিত শুধু পবিত্র আত্মার কণ্ঠস্বর শোনা, কারণ আমরা প্রচারে বের হওয়ার আগেই তিনি সত্যিই বলে দেন কোথায় যেতে হবে। তিনি আপনাকে বলে দেবেন, জানেন তো কোন রাস্তায় থাকতে হবে বা কোন ব্যক্তির কাছে যেতে হবে। কখনো কখনো আমি বাইরে থাকি আর কাউকে খুঁজে পাই না, হাঁটছি আর সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আর আমি অন্যান্য মানুষের সঙ্গে কথা বলছি, তারা তাড়াহুড়ো করছে, ব্যস্ত, চলে যাচ্ছে, কিন্তু সব সময় একজন থাকে। যখন আমি বলি আপনার একটু সময় হবে, ভাই আমি এই দৈনিক পাঠ সম্পর্কে বলতে চাই, তখন তারা বলে এর জন্য কি টাকা দিতে হবে? তারপর আমি বলবো না, এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং আমি চাই এই ভক্তিমূলক বইতে তোমাদের কিছু দেখাতে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি যখন শেষ করি তখন চেষ্টা করি তাদেরকে পরিত্রাণের প্রার্থনায় আনতে, কারণ সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা পবিত্র আত্মার কণ্ঠস্বর শোনা ও তার জ্ঞানে চলা। আমেন। আমেন। এবং আপনি জানেন পাস্টার এটাও বলেছিলেন কাউকে গির্জায় আমন্ত্রণ জানালে তার মানে এই নয় যে তারা আপনাকে যেখানেই ডাকবে আপনাকে যেতে হবে। মনে রাখুন আপনি কোন অবস্থান থেকে কাজ করছেন। আপনি সেই ব্যক্তি যিনি তাদের তুলতে এসেছেন, ঠিক তো? পাস্টার একটা উদাহরণ দিয়েছিলেন, ধরুন দুজনেই মেঝেতে বসে আছেন, তাহলে একে অপরকে তুলতে পারবেন, প্রভুর প্রশংসা হোক। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থাকেন আর অন্যজন বসে থাকেন, তাহলে আপনি তাকে তুলতে পারবেন, প্রভুর প্রশংসা হোক। নিজের অবস্থান জানুন। আপনি এসেছিলেন তাদের কিছু দিতে, যেন মনে না হয় আপনাকে তাদের কাছ থেকে কিছু নিতে হবে। এই বিনিময়টা ছিল আত্মিক বিষয়, পরিত্রাণের ব্যাপার, কৌশলগত আত্মা জয় ব্যাপার। আমেন। এ ধরনের আমন্ত্রণ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করা ঠিক আছে। আমেন। আপনি অভদ্র নন, শুধু আপনার গির্জায় প্রতিশ্রুতিবদ্ধ। তাদের গির্জায় আমন্ত্রণ জানালেন, তারা এলে ঈশ্বরের গৌরব হোক, সেটাই যথেষ্ট। আপনাকে তাদের সব জায়গায় যেতে হবে না। নিজের দায়িত্বে মনোযোগ দিন, মনে রাখুন আপনাকে তাদের খুশি করতেই হবে এমন নয়। তারা আপনাকে কোনো উপকার করছে না, বরং আপনি তাদের উপকার এনেছেন,
কারণ আপনি তাদের কাছে সুসমাচার এনেছেন। প্রভুর প্রশংসা, ঈশ্বরের প্রশংসা। হালেলুয়া। এখন আমরা প্রার্থনা করব এবং প্রার্থনাটি হলো, প্রিয় পিতা, আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি জ্ঞানের জন্য এবং ঐশ্বরিক কৌশলের জন্য, এবং ঐশ্বরিক কৌশলের জন্য, হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানোর জন্য। হারিয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমি আত্মা জয়ের কাজে কার্যকর। আমি আত্মা জয়ের কাজে কার্যকর। আমার পদ্ধতিতে আমি জ্ঞানী। আমার পদ্ধতিতে জ্ঞানী এবং ফলাফলে ফলপ্রসূ। আমি পবিত্র আত্মার ইঙ্গিত মানি। সব সময় আমি অঙ্গীকারবদ্ধ, উৎসাহী এবং আনন্দে পরিপূর্ণ। যখন আমি সুসমাচার নিয়ে এগিয়ে যাই। সুসমাচার নিয়ে। যিশুর নামে আমেন। হালেলুয়া। আরও অধ্যয়নের জন্য আমাদের কাছে আছে উপদেশক গ্রন্থের 10ম অধ্যায় 10 নম্বর পদ। এছাড়াও 1 করিন্থীয় 9ম অধ্যায় 21 থেকে 23 নম্বর পদ। ঈশ্বরকে ধন্যবাদ এবং সব সময় আপনার জন্য আছে 1 বছরের বাইবেল পাঠ পরিকল্পনা। 1 বছরে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পুরো বাইবেল পড়ুন। প্রভুকে ধন্যবাদ। 1 বছরের বাইবেল পাঠ পরিকল্পনা অনুসরণ করলে আজ পড়বেন 2 পিতর 3 অধ্যায়, এরপর ইজেকিয়েল 41 ও 42 অধ্যায়। 2 বছরের পরিকল্পনা অনুসরণ করতে চাইলে অর্থাৎ 2 বছরে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পুরো বাইবেল পড়বেন। আজ পড়বেন যোহন 16 অধ্যায় 1 নভেম্বর পদ এবং 1 ইতিহাস 29 অধ্যায়। হালেলুয়া। আজ র‍্যাপসোডি অফ রিয়ালিটিস পড়ে সত্যি আনন্দ পেয়েছি। প্রতিদিন র‍্যাপসোডি ডেইলিতে আমাদের সঙ্গে সময় কাটানোটা দারুণ লাগে। এই ডিভোশনালের সঙ্গে তবে আমরা আপনাকে জানাতে চাই যে আজকের সেগমেন্ট এখানেই শেষ হচ্ছে। তাই আপনি যা কিছুই করুন না কেন, আমরা চাই আপনি যেন বাইবেল পাঠ পরিকল্পনা চালিয়ে যান। আমরা চাই আপনি যেন ঈশ্বরের বাক্য পড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। আমরা চাই আপনি যেন বাইবেলের শাস্ত্রগুলি খুঁজে দেখেন। ঠিক তো, শেষ সময়ে এটা গুরুত্বপূর্ণ। আমরা চাই না আপনি বিভ্রান্ত। আমরা চাই আপনি শাস্ত্র খুঁজে মনোযোগে পড়ুন, এগুলো আপনার হোক। পবিত্র আত্মা যেন আপনার যাত্রায় আপনাকে পথ দেখান। আমেন, আমেন। আমেন। এখন আমরা বিরতি নেব, শেষ হয়নি। ঈশ্বরের মধ্যে সবসময় আরো কিছু থাকে, আর আজকের র‍্যাপসোডি ডেইলিজেও আপনার জন্য বাড়তি কিছু আছে। আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবার আসুন। নতুন এক ফিচার, র‍্যাপসোডি অ্যালার্ম। র‍্যাপসোডি অ্যালার্ম ফিচারের মাধ্যমে আর কোনো আর্টিকেল মিস করবেন না। টাইমার সেট করুন এবং ঘুম থেকে উঠে র‍্যাপসোডির অডিও শুনুন। র‍্যাপসোডি স্টাডি প্ল্যানস বিভিন্ন জীবনের বিষয় নিয়ে, স্বাস্থ্য থেকে শুরু করে আরোগ্য পর্যন্ত সাবধানে সাজানো এই দারুণ নতুন প্ল্যানের সংগ্রহ উপভোগ করুন। কিভাবে ভয় বা অপরাধবোধ কাটিয়ে উঠবেন, ভালোবাসায় চলা, জয়ী আইডিয়া পাওয়ার উপায়, কিভাবে সম্পদ বাড়াবেন, এছাড়াও আরও অনেক কিছু। এখন আপনি র‍্যাপসোডি টপ ইউজার্স লিডার বোর্ডে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আপনার পারফরম্যান্স দেখুন, অন্যদের দ্বারা অনুপ্রাণিত হন এবং আরও বেশি পয়েন্ট পেতে অ্যাপটি আরও বেশি ব্যবহার করুন। আপনার শহর, দেশ বা অঞ্চলের পরবর্তী শীর্ষ অ্যাপ ইউজার হয়ে উঠুন। র‍্যাপসোডি অফ রিয়ালিটিস অ্যাপ আপনার জীবনের গাইড। এগিয়ে আসুন, যুক্ত হন। ও ওয়াচ স্টোর খামে ডাউনলোডের জন্য উপলব্ধ। আপনি দেখছেন র‍্যাপসোডি ডেইলিস। র‍্যাপসোডি ডেইলিসে আবারও স্বাগতম। আমি খুব খুশি যে আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং বিরতির পর ফিরে এসেছেন আমাদের কিছু ভাবনা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এখন আমরা যখন সর্বত্র সুসমাচারের পূর্ণ প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন ছোটদের কথা ভুলে না যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে চাচ্ছি? শিশুরা, প্রভুকে ধন্যবাদ। আপনি জানেন, র‍্যাপসোডি অফ রিয়ালিটি শুধু 123টি ভাষাই আসে না,
এটি শিশুদের জন্য বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। কিডিজদের ল্যাপসোডি, প্রাথমিক পাঠকদের ল্যাপসোডি, কিশোর কিশোরীদের ল্যাপসোডি টিভো, প্রভুকে ধন্যবাদ, ল্যাপসোডি পরিবারের সবার জন্য। কোনো শিশুকে পেছনে ফেলে রাখা হবে না। হালেলুয়া! এটাই এখন আমরা কানা। আমরা আপনাদের উৎসাহিত করি যেন আপনার কিশোর কিশোরী ও শিশুদের একটি করে কপি নিশ্চিতভাবে দিন, কারণ প্রতিটি কপি হচ্ছে একটি হাতিয়ার, হালেলুয়া, যা তাদের ঈশ্বরের বাক্যে পরিচালিত করছে, তাদের মানসিকতা গড়ে তুলছে, তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। আমেন। এবং এটি তাদের চরিত্র গড়ে তোলে এবং উদ্দেশ্যময় জীবনের জন্য প্রস্তুত করে। আমরা জানি আমাদের স্বর্গীয় পিতা জানেন এবং তিনি আমাদের উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমরাও চাই আমাদের সন্তানদের জীবন উদ্দেশ্যময় হোক, যেমন ঈশ্বর তাদের জন্য চেয়েছেন। আমেন। প্রশংসা হোক, তারা ঈশ্বরের বাক্য জানলে ঐশ্বরিক উদ্দেশ্য পেতে পারে। আর ব্যাপচার ডে অফ ফিডেলিটিজ তাদের ঈশ্বরের বাক্য জানতে সাহায্য করবে, যাতে তারা বুঝতে পারে। দারুণ সময় কাটিয়েছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা চাই আপনি জানুন, ঈশ্বরের বাক্যে আজকের সময়টা ছিল অসাধারণ। কিন্তু এখন আমাদের বিদায় জানাতেই হবে। তাই আমরা আশা করি আগামীকাল আমাদের সঙ্গে থাকবেন। দ্য র‍্যাপসোডি ডেইলি। এখন পর্যন্ত আমরা বিদায় জানাচ্ছি, কিন্তু বিদায় বলার আগে আমরা চাই আপনি জানুন, আপনাকে সব সময় আপনার র‍্যাপসোডি পড়ে যেতে হবে।